নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে সজনার ডাঁটা, আলু ও কাতলা মাছ দিয়ে ঝোল, লাল লাল পাতলা পাতলা মাছের ঝোল। তো তো আমি এখানে সজনার ডাঁটা, আলু ও মাছ নিয়েছি। তো এইবার এইগুলো আমি ভাজা করে নেব। আলুগুলো ভেজে নেব, সজনার ডাঁটাগুলো ভাজবো, মাছগুলো ভেজে নেব। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটা যখন লাল লাল মতো ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে আদা, রসুন আর টমেটো বাটা দিয়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবারও এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে পাকা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এইবার আমি সজনার ডাঁটাগুলোও দিয়ে দেবো। সজনার ডাঁটাগুলো দিয়ে আবারও এগুলো আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে একটু আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আলুগুলো যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আমি এইটা ফুটবে, ততক্ষণ আমি একটু সিদ্ধ করে নেব। তারপরে আমার এর মধ্যে সিদ্ধ হয়ে গেলে, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এবার যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভাজা মাছগুলো দেওয়ার পরে এবার তরকারিটা আবারও 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তারপর তরকারিটা আস্তে আস্তে ফুটছে যতক্ষণ ঝোলটা একটু গাঢ় না হচ্ছে। এবার তরকারির ঝোলটা যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ আমি এই একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে একবার পাতলা পাতলা সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। তো আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি। তা আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এইবার এর মধ্যে এই ঝোলটা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবে, খুব ভালো, খেতে টেস্টি হয়। তো এরপরে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার প্রায় রেডি হয়ে গেছে পাতলা লাল লাল সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে লাল লাল মাছের ঝোল। তো রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। তো টাটা বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা।